মধ্যরাতে চিল মুডে ঢাকায় বাবর আজম রাজকীয় বরণ। বাংলাদেশে আসার আগেই ফিরে পেয়েছেন ফর্ম। নিরাপত্তা নিয়ে এক বিন্দু ছাড় দিতেও নারাজ বিসিবি। মধ্যরাতে এমনই নিরাপত্তা বলয়ে বাবর আজম গেলেন হোটেলে। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। প্রথম টেস্টের জন্য বড় চমক দিয়ে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 2 নতুন মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন অমিত হাসান ও তানজিদ হাসান তামিম। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ি অনেকদিন ধরেই নির্বাচকদের নজরে ছিলেন 23 বছর বয়সী অমিত হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে 49 করে রান করা এই ব্যাটার এবার জাতীয় দলের সাদা পোশাকে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে ওয়ানডে ও টি20তে থিতু হওয়ার পর এবার টেস্ট দলেও ডাক পেলেন 25 বছর বয়সী বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। 25টি প্রথম শ্রেণীর ম্যাচে 40 গড়ে 1792 রান করে সাদা পোশাকে নিজের আমোগুনি বার্তা জানান দিয়েছিলেন তিনি। প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার তাদের নিয়ে বলেন, তানজিদের টেকনিক এবং অমিতের ধৈর্য ও শৃঙ্খলা টেস্ট ক্রিকেটের জন্য অত্যন্ত উপযোগী। আমরা বিশ্বাস করি তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চাপে রাখতে পেস আক্রমণে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে। 2024 সালের নভেম্বরের পর এই প্রথম তাদের সাদা পোশাকে দেখা যাবে। এছাড়া প্রায় 1 বছর পর দলে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। 3 দিন চলবে অনুশীলন। এরপর 8 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ সহ অধিনায়ক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।